শুভ সন্ধ্যা। আমি ডাক্তার দীপঙ্কর রায়, জেনারেল ফিজিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বিষয়ে। তো বন্ধ্যাত্ব এবং ইনফার্টিলিটি বিষয়টা এরকম একটা বিষয়, স্বামী এবং স্ত্রী 1 বছরও যদি অরক্ষিত মিলনের ফলে গর্ভধারণ না করে, সেক্ষেত্রে আমরা সেটাকে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলি। ইনফার্টিলিটি সাধারণত আমরা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই হতে পারে, এবং মহিলাদের ক্ষেত্রে অনেক ভাগে আমরা ভাগ করে থাকি: প্রাইমারি ইনফার্টিলিটি, সাব ফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি। তো এক্ষেত্রে আমরা যেটা মেইন বিষয়, আমরা এটা প্রথমে ডায়াগনোসিস করতে চাই। কিভাবে ডায়াগনোসিস করতে গেলে পুরুষ এবং মহিলা দুজনের আলাদা আলাদা পরীক্ষা করে থাকি, এবং কি কি কারণে হতে পারে সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব। যদি মহিলাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই টিভিএস করতে পারি, আলট্রাসোনোগ্রাম করতে পারি, এবং হরমোনাল কিছু এক্সামিন করে এগুলো ডায়াগনোসিস করতে পারি। এবং পুরুষদের ক্ষেত্রেও আমরা অবশ্যই হরমোনের পরীক্ষা করতে পারি, আলট্রাসোনোগ্রাম অফ দা লোয়ার অ্যাবডোমেন করতে পারি। তার যদি এনাদার কোনো প্রবলেম থাকে, ডায়াবেটিস বা প্রেশার, সেগুলো আমরা চেক করে দেখতে পারি। তো মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির যে মেইন জিনিসগুলো হয়ে থাকে, তার প্রধানতম কারণ হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অথবা তার যদি জরায়ুতে এন্ডোমেট্রিয়াসিস থাকে সেক্ষেত্রে হতে পারে, এডিনোমায়াসিস সেক্ষেত্রে হতে পারে, হরমোনাল কোনো ইমব্যালেন্স, অথবা টিউবাল কোনো ব্লকেজ থাকলে সেক্ষেত্রে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব এবং সে অনুযায়ী আমরা চিকিৎসা নিব। এখন বর্তমান সময়ে আধুনিক কিছু পদ্ধতি এসেছে, সেটাকে আমরা আইইউআই বা আইভিএফ বলে থাকি। আইইউআই হচ্ছে জরায়ুর মধ্যে শুক্রাণু প্রবেশ করানো, আর আইভিএফ হচ্ছে ল্যাবের মধ্যে ভ্রূণ তৈরি করে সেটাতে জরায়ুতে প্রবেশ করানো। অপরপক্ষে আমরা পুরুষদের ক্ষেত্রে যদি মনে করি যে কি কি কারণে এরকম হচ্ছে, সেটা হতে পারে আপনার পুরুষদের ক্ষেত্রে এরকম হতে পারে যদি তার স্পার্মের কাউন্ট কমে যায়, বা স্পার্মের মোটিলিটি কমে যায়, বা স্পার্মের মোটিলিটি বা ডেট স্পার্ম থাকলেও এরকম হতে পারে, বা তার হরমোনাল ইমব্যালেন্সের কারণে শরীরের লোম কমে যাওয়া, বা যৌন অক্ষমতা দেখা যাচ্ছে তার যৌন অক্ষমতার মধ্যে প্রিমেচিউর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন, এই ধরনের রোগে সে ভুগে থাকছে। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে তার পেনিস ঠিকভাবে উত্থিত হচ্ছে না, বা সে যতক্ষণ ধরে সেক্স করতে চাচ্ছে সেই সেক্স করার 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটছে, সেটাকে আমরা প্রিমেচিউর ইজাকুলেশন বলছি। তো এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা জিনিস হচ্ছে, যদি স্পার্মের মধ্যে স্পার্ম মোটিলিটি না থাকে এবং ডেড স্পার্মের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে মনে করি যে অ্যাজোস্পার্মিয়া, বা স্পার্ম কাউন্ট কারো কারো একদমই থাকে না, বা স্পার্ম থাকছে বা স্পার্মের মধ্যে ডেড স্পার্ম বেশি থাকছে, সেটাকে বলে নেক্রোজোস্পার্মিয়া। তো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। এছাড়াও পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে হতে পারে। তার মধ্যে অন্যতম হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হরমোনের লেভেল সাধারণত আমরা ধরে থাকি 1.6 থেকে 8.11। যদি দেখা যায় এর চেয়ে অনেক বেশি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা টেস্টোস্টেরন জাতীয় ক্যাপসুল আমরা খাওয়ানোর জন্য সাজেস্ট করে থাকতে পারি। এছাড়াও আমরা মনে করি যে যদি কখনো হরমোনাল ইমব্যালেন্স বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে, তাহলে আমরা কিছু ইনজেকশন আছে, যেমন হরমোনাল কিছু ইনজেকশন, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের করণীয়, যদি কখনো কোনো বন্ধ্যাত্ব থাকে কেউ, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তার সঙ্গে সঠিকভাবে ডিসকাশন করে চিকিৎসা গ্রহণ করা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।